Hi everyone, this is Russell Sarkar and welcome back to my another new video. So আজকে আমাদের ক্লাস 10 এবং আজকের এই ক্লাসে আমরা দেখব while loops in Python. So first of all, what is a while loop? Loop are used to repeat instruction, অর্থাৎ loop ইউজ করা হয় আমাদের একটা কাজ বারবার করার জন্য। A while loop is used to repeatedly execute a block of code as long as a certain condition is true, অর্থাৎ আমাদের একটা সার্টেন কন্ডিশন যতক্ষণ আসলে ট্রু থাকবে ততক্ষণ আমাদের একটা ব্লক অফ কোডটা আসলে এক্সিকিউট হতেই থাকবে। সো এটা আমাদের আসলে কন্ডিশনের উপরে পুরোপুরি ডিপেন্ড করে যে যতক্ষণ পর্যন্ত আমাদের কন্ডিশনটা ট্রু থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই ব্লকটা এক্সিকিউট হতেই থাকবে। সো এরপরে হচ্ছে ইউজ এ হোয়াইল লুপ হোয়েন ইউ ডোন্ট নো বিফোর হ্যান্ড হাউ মেনি টাইমস ইউ নিড টু এক্সিকিউট দ্য লুপ, অর্থাৎ আমরা আসলে জানি না যে এই যে অজানা যে কতবার আসলে আমাদের লুপটা এক্সিকিউট হবে। সো এই টাইপের প্রবলেমের ক্ষেত্রে আমরা হোয়াইল লুপটা ইউজ করতে পারি। সো এখানে একটা আমাদের এক্সাম্পল আছে যে এখানে আমাদের আয়ের ভ্যালুটা হচ্ছে 1 থেকে স্টার্ট হচ্ছে এবং এখানে আমরা একটা লুপ স্টার্ট করলাম যে আয়ের ভ্যালুটা আসলে যতক্ষণ 5-এর চেয়ে ছোট থাকবে ততক্ষণ আমাদের এই ব্লকটা এক্সিকিউট হতেই থাকবে এবং প্রত্যেকবার এক্সিকিউট হওয়ার পরেই আসলে আয়ের ভ্যালুটা 1 করে বৃদ্ধি করবে। সো এখানে আমাদের আয়ের ভ্যালুটা ছিল কত 1। সো 1 কি আমাদের 5-এর চেয়ে ছোট? হ্যাঁ, আমাদের 5-এর চেয়ে ছোট, তাই আমাদের প্রিন্ট করবে 1 এবং নিচে আসবে 1। আগে আমাদের আয়ের ভ্যালু ছিল 1 এবং হচ্ছে 1-এর সাথে 1 যোগ করলে হয় 2। আবার এখানে আসবে এবং চেক করবে যে 2 কি 5-এর চেয়ে ছোট? অবশ্যই 5-এর চেয়ে ছোট। তারপরে আবার এই ব্লকটা এক্সিকিউট করবে। এবার আয়ের ভ্যালুটা হচ্ছে 2 এবং আবার নিচে আসবে, তখন এবার আয়ের ভ্যালুটা হচ্ছে 2 এবং 2 এর সাথে যদি 1 যোগ করা হয় তখন হবে 3। আবার এখানে আসবে এবং কন্ডিশনটা চেক করবে যে আসলে আমাদের 3 কি 5-এর চেয়ে ছোট? অবশ্যই ছোট। তারপরে আমাদের এই ব্লকটা আবার এক্সিকিউট হবে, অর্থাৎ আমাদের প্রিন্ট হবে কত? এবার প্রিন্ট হবে 3। এবার আমাদের আয়ের ভ্যালুটা 3-র সাথে যদি আমরা 1 যোগ করি 4। আবার এখানে আসবে, চেক করবে 4 কি আমাদের 5-এর চেয়ে ছোট? হ্যাঁ, অবশ্যই ছোট। আবার প্রিন্ট করবে 4। আবার নিচে 4-এর সাথে যদি 1 যোগ করা হয় এবার হবে 5। আবার এখানে আসবে 5 কি 5-এর চেয়ে ছোট? না, 5-এর সমান। সো এবার আসলে আমাদের কন্ডিশনটা কি হবে? ফলস হবে এবং এটা আসলে ব্রেক হবে। তো এটা আসলে আমাদের এই যে আমাদের কন্ডিশনটা যে আয়ের ভ্যালুটা 5-এর চেয়ে যতক্ষণ আমাদের ছোট থাকবে ততক্ষণ আমাদের এই ব্লকটা এক্সিকিউট হতেই থাকবে। সো আমাদের কি প্রিন্ট হলো 1 2 3 4। সো আমাদের 1 2 3 4 প্রিন্ট হইলো, কারণ আমাদের 5টা হচ্ছে কি 5-এর চেয়ে ছোট না, অর্থাৎ 5-এর সমান। এরপর আমাদের হচ্ছে লুপটা ব্রেক হবে। সো এটাই ছিল। আশা করি আপনারা অলরেডি বুঝতে পারছেন যে আসলে হোয়াইল লুপটা আসলে কিভাবে কাজ করে। সো এরপরে আমরা যদি আরেকটু ভিজুয়ালাইজ করার ট্রাই করি যে আসলে হোয়াইল লুপটা কিভাবে কাজ করে আমাদের রিয়েল লাইফের সিনারিও থেকে আমরা দেখব। এখানে আমাদের লুপটা আসলে স্টার্ট হচ্ছে এবং এখানে আমাদের কন্ডিশনটা চেক করবে যে টেস্ট এক্সপ্রেশন এটা যদি আমাদের সত্য হয় তাহলে আমাদের নিচে আসবে, এই ব্লকটা এক্সিকিউট করবে। এক্সিকিউট করার পর আবার এখানে আসবে, তারপর আবার কন্ডিশনটা চেক করবে। যদি কন্ডিশনটা ট্রু হয় নিচে আসবে, এই ব্লকটা আবার এক্সিকিউট করবে। তারপরে আবার এখানে আসবে, আবার চেক করবে যে কন্ডিশনটা ট্রু কিনা। যদি ট্রু হয় আবার নিচে আসবে, ব্লকটা আবার এক্সিকিউট হবে। তারপরে আবার এখানে আসবে, যদি কন্ডিশনটা এবার ফলস হয় তাহলে আমাদের লুপটা ব্রেক হবে, অর্থাৎ লুপ থেকে বের হয়ে আসবে। সো আই হোপ ইউ গট ইট গাইস, কিভাবে আমাদের হোয়াইল লুপটা কাজ করে। সো এবার আমরা হচ্ছে দেখব যে আমাদের হোয়াইল লুপের কিছু প্রবলেম আছে, যে আমরা আসলে প্রিন্ট করব যে 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করব হোয়াইল লুপ ইউজ করে। আবার আমরা প্রিন্ট করব 100 থেকে 1 পর্যন্ত, অর্থাৎ বড় ভ্যালু থেকে ছোট ভ্যালুর দিকে আমরা প্রিন্ট করব, এটাও হোয়াইল লুপ ইউজ করে। তারপরে আমরা এখানে দেখব একটা মাল্টিপ্লিকেশন টেবল অফ n। সো এটা আমরা হচ্ছে একটা প্র্যাকটিস প্রবলেম আসলে করব, তাহলে আমাদের কনসেপ্টটা আরো ক্লিয়ার হবে। সো গাইস, আমি অলরেডি হচ্ছে একটা নোটবুক ওপেন করে রেখেছি। সো এবার আমরা হচ্ছে দেখব যে কিভাবে আমরা হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করতে পারি। সো এখানে আমরা হচ্ছে i একটা ভেরিয়েবল নিলাম এবং এটার ভ্যালুটা আমরা 1 ইনিশিয়ালাইজ করলাম। সো এরপর হচ্ছে একটা লুপ চালাবো, হোয়াইল লুপ i লেস দেন ইকুয়াল 100। সো আমাদের আয়ের ভ্যালুটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত আসলে 100-এর চেয়ে ছোট অথবা সমান হবে
ততক্ষণ পর্যন্ত আমাদের প্রিন্ট করতেই থাকবে কত, i এর ভ্যালুটা ততক্ষণ পর্যন্ত আমাদের প্রিন্ট হতেই থাকবে, অর্থাৎ এই ব্লকটা এক্সিকিউট হবে। এবং এরপর হচ্ছে আমাদের এই জিনিসটা যদি একটু ভিজুয়ালাইজ করার ট্রাই করি, এখানে হচ্ছে i, প্রতিবারে আমাদের হচ্ছে i এর ভ্যালুটা এক এক করে বৃদ্ধি পাবে। সো এখানে হচ্ছে আমরা দেখব যে আমাদের i এর ভ্যালুটা শুরুতে ছিল কত 1, এবং এখানে আমাদের হচ্ছে লুপটা অর্থাৎ কন্ডিশনটা চেক করবে যে আমাদের i এর ভ্যালুটা হচ্ছে 100 এর চেয়ে ছোট কিনা। সো আমাদের i এর ভ্যালু কত 1 কি 100 এর চেয়ে ছোট অথবা সমান? অবশ্যই 100 এর চেয়ে ছোট, তাই আমাদের এই ব্লকটা এক্সিকিউট হবে, অর্থাৎ আমাদের প্রিন্ট হবে কত 1, তারপরে নিচে আসবে। সো আমাদের i এর ভ্যালুটা শুরুতে 1 এর সাথে যোগ হবে কত 1। সো 1 প্লাস ইকুয়াল 1, এটাকে যদি একটু ভাঙায় লিখি তাহলে আমাদের এটা হবে। সো i প্লাস ইকুয়াল 1, এটাকে যদি আমরা একটু ভাঙায় লিখি তাহলে এটা আমাদের হবে i ইকুয়াল i প্লাস 1। অর্থাৎ আমাদের শুরুতে i এর ভ্যালুটা ছিল 1, এরপর i এর ভ্যালুটা যদি এখানে আমরা 1 বসাই দেই এবং এই 1 যোগ হবে, তখন আমাদের i এর ভ্যালুটা হবে কত 2। সো এই 2 আবার এখানে আসবে, তারপর কন্ডিশনটা চেক করবে 2 কি 100 এর চেয়ে ছোট অথবা সমান। সো অবশ্যই 100 এর চেয়ে ছোট, তখন আমাদের প্রিন্ট করবে কত 2। তারপরে 2 আবার হচ্ছে 2 এর সাথে 1 যোগ হবে কত, তখন হবে আমাদের i এর ভ্যালু 3। আবার এখানে আসবে, চেক করবে আমাদের হচ্ছে 3 কি 100 এর চেয়ে ছোট, অবশ্যই ছোট, তখন আমাদের প্রিন্ট হবে 3। তারপরে 3 এর সাথে আবার 1 যোগ হবে 4 কি আমাদের 100 এর চেয়ে ছোট অথবা সমান, অবশ্যই ছোট, তখন আমাদের প্রিন্ট হবে কত 4। সো এইভাবে আমাদের একদম শেষে যে ভ্যালুটা প্রিন্ট হবে, ম্যাক্সিমাম ভ্যালুটা এখানে আমরা দিচ্ছি 100, তো এখানে আমাদের প্রিন্ট হবে 100। সো এবার আমি যদি আসলে কোডটা একটু রান করি, যে দেখব যে আমাদের 100 পর্যন্ত ঠিকই প্রিন্ট হবে, যে এখানে আমাদের স্টার্ট হয়েছে কত দ্বারা, i এর ভ্যালুটা 1 দ্বারা, এবং এখানে আমাদের প্রিন্ট হয়েছে সর্বশেষ ভ্যালুটা হচ্ছে 100। সো এভাবে আমরা আসলে 1 থেকে 100 পর্যন্ত হোয়াইল লুপ ইউজ করে প্রিন্ট করতে পারি। সো এবার আমাদের হচ্ছে প্রবলেম নাম্বার 2। এবার আমরা দেখব যে কিভাবে আসলে আমরা 100 থেকে আসলে 1 এর দিকে প্রিন্ট করতে পারি। অর্থাৎ আমাদের প্রথমে যে ভ্যালুটা প্রিন্ট হবে হচ্ছে 100, তারপরে 99, 98, 97, 96, 95, এরপর হচ্ছে আমাদের শেষে যে ভ্যালুটা প্রিন্ট হবে সেটা হচ্ছে 1। সো এবার আমরা i এর ভ্যালুটা ইনিশিয়ালাইজ করলাম 100, অর্থাৎ আমাদের 100 থেকে আসলে নিচের দিকে যে ছোট ভ্যালুগুলা, এগুলো আসলে ধারাবাহিকভাবে প্রিন্ট হবে। সো এরপর আমি এখানে হচ্ছে কন্ডিশনটা একটু চেঞ্জ করতে হবে, এখানে হচ্ছে 1, i এর ভ্যালুটা আসলে যতক্ষণ পর্যন্ত 1 এর চেয়ে বড় অথবা সমান হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই ব্লকটা এক্সিকিউট হতে থাকবে, এবং প্রত্যেকবার আমাদের i এর ভ্যালুটা এক এক করে কমবে। কারণ প্রথম যে ভ্যালুটা, অর্থাৎ এখন প্রথমে যে ভ্যালুটা আছে i এর ভ্যালু 1 কি আমাদের i এর ভ্যালুটা আছে 100 কি আমাদের 1 এর চেয়ে বড় অথবা সমান? অবশ্যই আমাদের 1 এর চেয়ে বড়। তারপর আমাদের এই ব্লকটা এক্সিকিউট হবে, অর্থাৎ আমাদের প্রিন্ট হবে 100। তারপরে 100 নিচে আসবে। সো 100 i মাইনাস ইকুয়াল 1, মানে এটাকে যদি একটু ভাঙায় লিখি তাহলে i ইকুয়াল i মাইনাস 1, i ইকুয়াল i মাইনাস 1। তার মানে আমাদের i এর যে ভ্যালুটা আছে 100 থেকে যদি 1 মাইনাস করি তাহলে আমাদের ভ্যালুটা হচ্ছে 99। এরপর এখানে আসবে, আসার পর আমাদের কন্ডিশনটা চেক করবে যে 99 কি আমাদের 1 এর চেয়ে বড় অথবা সমান। সো অবশ্যই 99 আমাদের 1 এর চেয়ে বড়। সো এই ব্লকটা এক্সিকিউট হবে, দ্যাট মিন্স আমাদের প্রিন্ট হবে 99। এরপর 99 নিচে আসবে এবং 99 থেকে 1 মাইনাস হবে। সো এবার আমাদের i এর ভ্যালুটা হবে 98, আবার এখানে আসবে। এরপর চেক করবে 98 কি আমাদের 1 এর চেয়ে বড়, অবশ্যই বড়, তখন আমাদের এই ব্লকটা এক্সিকিউট হবে, অর্থাৎ আমাদের এটা প্রিন্ট হবে 98। এরপরে সেম ভাবে আমাদের প্রিন্ট হবে হচ্ছে 97, তারপরে আমাদের প্রিন্ট হবে হচ্ছে 96। সো এইভাবে আমাদের একদম সর্বশেষ যে ভ্যালুটা প্রিন্ট হবে সেটা হচ্ছে আমাদের 1 প্রিন্ট হবে। সো এবার যদি আমি আসলে কোডটা একটু রান করি তাহলে আমরা দেখতে পারবো 100 থেকে আমাদের 1 পর্যন্ত সাকসেসফুলি প্রিন্ট হবে। সো এখানে আমাদের যে ফার্স্ট ভ্যালুটা প্রিন্ট হয়েছে 100, তারপর 99, তারপর 98, তারপর 97, 96, 95, এবং আমাদের শেষে যে ভ্যালুটা প্রিন্ট হয়েছে সেটা হচ্ছে 1। সো এভাবেই আমরা আসলে একবার আমরা প্রিন্ট করলাম যে 1 থেকে 100, আরেকবার আমরা প্রিন্ট করলাম 100 থেকে 1। সো এবার আমরা হচ্ছে দেখব যে আমরা এবার একটা মাল্টিপ্লিকেশন টেবিল বানাবো। সো
সো এখানে দেখতে পারতেছেন গাইস, এখানে একটা মাল্টিপ্লিকেশন টেবল আছে। সো এখানে আমাদের যে ভ্যালুটা আছে 4, এই ভ্যালুটা আসলে একটা কনস্ট্যান্ট ভ্যালু, যে প্রত্যেকবারে 4 4 4 4 4। অর্থাৎ আমরা যদি এই 4টাকে যদি ইউজারের কাছ থেকে ইনপুট নেই n এর ভ্যালুটা, আর আমরা যদি হচ্ছে i এর একটা ভ্যালু সেট করি, শুরুতে হচ্ছে আমাদের i এর ভ্যালুটা কত আছে 1 2 3 4 5, প্রত্যেকবার আমাদের এক এক করে বৃদ্ধি পেতে পেতে আমাদের হচ্ছে শেষ হবে কোথায় 10 এ গিয়ে আমাদের শেষ হবে। অর্থাৎ i এর ভ্যালুটা আমরা শুরুতে নিলাম 1, এখন প্রত্যেকবারে i এর ভ্যালুটা আমরা এক এক করে বৃদ্ধি করব। এরপর আমাদের n এর সাথে যদি i এর যদি মাল্টিপ্লাই করি, তাহলে আমরা আশা করি এই যে আমাদের যে গুণফলটা আছে এই গুণফলটা পাবো। সো আমরা এইরকম একটা মাল্টিপ্লিকেশন একটা টেবিল ক্রিয়েট করতে পারবো। সো এবার আমরা দেখব যে এই প্রবলেমটা আমরা কিভাবে সলভ করতে পারি। সো ফার্স্ট অফ অল গাইস, আমাদের হচ্ছে ইনপুট নিতে হবে ইন্টিজার ইনপুট ইন্টার এ নাম্বার। সো এখানে আমি হচ্ছে একটা ভ্যালু ইউজারের কাছ থেকে ইনপুট নিলাম। সো এরপর আমাদের হচ্ছে i এর একটা ভ্যালু সেট করতে হবে 1, অর্থাৎ i এর ভ্যালুটা আমাদের 1 থেকে স্টার্ট হবে। এরপর আমি এখানে একটা কন্ডিশন দিব হোয়াইল লুপ, আমাদের i এর ভ্যালুটা যতক্ষণ পর্যন্ত 10, আমাদের সর্বশেষ ভ্যালুটা আমরা কত দেখলাম 10, এর হচ্ছে ছোট অথবা সমান হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের আসলে লুপটা এক্সিকিউট হতেই থাকবে, বা আসলে কোডটা এক্সিকিউট হতেই থাকবে। সো এরপর আমি হচ্ছে প্রিন্ট করব, এখানে আমি একটা অ্যাপ স্ট্রিং নিলাম। অলরেডি আমরা জানি যে অ্যাপ স্ট্রিং আমাদের কিভাবে কাজ করে। সো এরপরে মাল্টিপ্লাই করব, তো এর ভিতরে আমি দিব হচ্ছে i, এরপর হচ্ছে ইকুয়াল আমাদের হচ্ছে n ইন্টু i। সো এটা আমাদের হচ্ছে প্রিন্ট হবে। সো এরপর হচ্ছে এটা প্রিন্ট হবে। এরপর আমাদের i এর ভ্যালুটা আমরা প্রতিবারে কি করব, এক এক করে বাড়াই দিব। সো এবার যদি আমি কোডটা রান করি, তাহলে আমাদের কি হওয়ার কথা, যে আমাদের হচ্ছে i এর ভ্যালুটা আছে 1 কি আমাদের 10 এর চেয়ে ছোট, অবশ্যই ছোট। আর আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিচ্ছি n এর যে ভ্যালুটা, তাহলে এই n এর ভ্যালুর সাথে আমাদের i-টা প্রত্যেকবারে মাল্টিপ্লাই হবে। হওয়ার পর আমাদের এখানে আমরা গুণফলটা দেখতে পারবো। প্রথমে 4 1 4, বা হচ্ছে যা ইনপুট নেব শুরুতে 1 এর সাথে গুণ হবে, তারপরে 2, কারণ i এর ভ্যালুটা আমরা প্রত্যেকবার একটা লুপ চলবে, তারপরে আমরা 1 বাড়াই দেব, পরে লুপটা কমপ্লিট হবে, তারপর আবার 1 বাড়াই দেব, পরে লুপ কমপ্লিট হবে, আবার 1 বাড়াই দেব। সো এভাবে আমাদের লুপটা আসলে এক্সিকিউট হবে। সো আমি যদি কোডটা একটু রান করি, তাহলে এখানে আমাদের ইনপুট দিতে হবে, আমি লাইক এখানে 4 দিলাম। সো এখানে গাইস আমরা দেখতে পারতেছি যে আমাদের একটা মাল্টিপ্লিকেশন টেবল এখানে ক্রিয়েট হয়েছে, যে আমাদের 4। সো আমাদের 4টা আসলে কনস্ট্যান্টেই আছে, কারণ এটা আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিয়েছি। সো এই ইউজারের কাছ থেকে ইনপুটটা আমরা হচ্ছে যে কোনো সংখ্যা নিতে পারি, 4 5 6 7 8 9 10 হরিবার। এরপর দেখেন যে i এর ভ্যালুটা শুরুতে ছিল 1, আমরা 1 ইনিশিয়ালাইজ করেছি, তারপরে 1 এর ভ্যালুটা 1 বাড়ছে, আমরা প্রত্যেকবারে লুপ শেষে আমরা i এর ভ্যালুটা এক এক করে বাড়াচ্ছি। এরপর এখানে আমাদের যে গুণফলটা আছে, এই গুণফলটা আমরা এখানে পাচ্ছি। সো এইভাবে আমরা আসলে মাল্টিপ্লিকেশন টেবল ক্রিয়েট করতে পারি, যে এখানে আমরা চাইলে আরও অন্য কিছু ইনপুট নিতে পারি। এবার আমি ইনপুট নিলাম হচ্ছে 5। সো এবার দেখতে পারবো আমাদের 5-এর যে মাল্টিপ্লিকেশন টেবল আছে, আমাদের 5-এর মাল্টিপ্লিকেশন টেবল ক্রিয়েট হয়েছে সাকসেসফুলি। ওকে ফাইন, এবার দেখবো আমরা নেক্সট প্রবলেমটা। সো আমাদের নেক্সট প্রবলেমটা হচ্ছে যে এখানে আমাদের একটা লিস্ট আছে, এখানে বলতেছে প্রিন্ট দ্য এলিমেন্ট অফ দ্য ফলোয়িং লিস্ট ইউজিং এ লুপ, অর্থাৎ আমাদের হোয়াইল লুপ ইউজ করে আমাদের যে এই লিস্টের ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলো আমাদের প্রিন্ট করতে হবে। সো এবার আমরা দেখব যে লিস্টের ভ্যালুগুলো আমরা কিভাবে প্রিন্ট করতে পারি ইউজিং হোয়াইল লুপ। সো গাইস, ফার্স্ট অফ অল আমাদের এখানে একটা লিস্ট নিতে হবে, যে এখানে আমাদের একটা নাম লিস্ট নিলাম, একটা ভেরিয়েবল, এর মধ্যে আমাদের হচ্ছে লিস্টটা এখানে রাখলাম। সো এরপরে আমাদের একটা ইন্ডেক্স সেট করতে হবে, আমাদের ইন্ডেক্স নরমালি 0 থেকে স্টার্ট হয়। সো এরপর আমরা এখানে একটা হোয়াইল লুপ দিব, যে আমাদের যে ইন্ডেক্সটা আছে, ইন্ডেক্সটা যতক্ষণ পর্যন্ত আমাদের লেন অফ এই যে নাম লিস্ট আছে, অর্থাৎ এখানে যদি আমরা একটু দেখি আমাদের যে লিস্টের প্রথম ভ্যালুটা আছে সেটার ইন্ডেক্সটা আসলে 0, তারপরে এটা হচ্ছে 1, তারপরে এটা আছে 2 3 4 5 6 7 8 9, অর্থাৎ আমাদের শেষে যে ভ্যালুটা আছে তার ইন্ডেক্স নাম্বারটা হচ্ছে 9, অর্থাৎ এটা লেনটা হবে কত 9।
ওকে ফাইন। সো এখানে আমাদের যে ইন্ডেক্সটা আমরা ইনিশিয়ালাইজ করলাম 0 থেকে, কারণ এখানে আমাদের শুরু হয়েছে কি দ্বারা, 1 নাম্বার যে ভ্যালু আছে তার ইন্ডেক্স যে আছে সেটা হচ্ছে 0। সো এখন আমাদের এখানে কন্ডিশনটা চেক করবে 0 কি আমাদের আসলে 9 এর চেয়ে ছোট। সো 0 যখন 9 এর চেয়ে ছোট হয় তখন আমাদের কন্ডিশনটা ট্রু, তখন আমাদের এখানে প্রিন্ট করব যে এই 1টাকে প্রিন্ট করব। তারপরে হচ্ছে 1 এর ভ্যালুটা 1 বাড়াই দেব, কত হবে, সরি 0 আছে ইন্ডেক্স, 0 থেকে আমরা 1 বাড়াই দিব, কত হবে 1। তারপর 1 কি আমাদের 9 এর চেয়ে ছোট, অবশ্যই ছোট, তখন 1 নাম্বার ইন্ডেক্সে কি আছে 4, তখন আমরা 4 কে আমরা প্রিন্ট করব। তখন 1 এর সাথে আবার 1 যোগ করে দেব, তো 1 আর 1 যোগ করলে হয় 2, তখন 2 নাম্বার ইন্ডেক্সে কি আছে 9, তো 9 কি আমাদের 2 কি আমাদের 9 এর চেয়ে ছোট, অবশ্যই ছোট, তখন আমরা হচ্ছে 2 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু আছে 9 কে প্রিন্ট করব। সো এইভাবে আমরা আসলে এই লিস্ট থেকে সবগুলো এলিমেন্ট আমরা প্রিন্ট করব। সো এবার হচ্ছে দেখি, এবার আমরা প্রিন্ট করব। ওকে, এখানে আমাদের প্রিন্ট করতে হবে যে আমাদের যে নাম লিস্ট আছে, সো এর ভিতরে আমাদের এই ইন্ডেক্সটাকে দিতে হবে, এবং আমাদের হচ্ছে ইন্ডেক্সটা হচ্ছে আমাদের প্রত্যেকবারে 1 করে বাড়াতে হবে, অর্থাৎ আগে যা ছিল তার থেকে 1 করে বাড়বে। সো এবার যদি আমরা আসলে কোডটা একটু রান করি তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের যে ইন্ডেক্সের যে ভ্যালুগুলো ছিল সবগুলো ভ্যালু এখানে আমরা সাকসেসফুলি রান করতে পারতেছি। সো আই হোপ ইউ গট ইট গাইস, যে কিভাবে আসলে আমাদের হোয়াইল লুপটা কাজ করে এবং কিভাবে হোয়াইল লুপ ইউজ করে আমরা আমাদের প্রবলেমগুলো সলভ করতে পারি। সো থ্যাংক ইউ সো মাচ গাইস, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।